নমস্কার। আজকে বক্তব্য রাখছি একটা নতুন টেকনোলজি নিয়ে। তো সেইটাতে এখনকার যুগে সব টেকনোলজিক্যাল রেভলিউশন হচ্ছে। তো এই বিষয়ে আমি আজকে বক্তব্য রাখছি, সেটা হচ্ছে আরএফএ। আরএফএ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বা রেডিও ফ্রিকোয়েন্সি নিউরোমডুলেশন। এটা হচ্ছে আমি আগেও কিছু কিছু ক্ষেত্রে এটাকে উচ্চারণ করেছি, কিন্তু এটা ডিটেলে বলা হয়নি। তো এটা হচ্ছে এক ধরনের কারেন্ট পাস করানো বা তড়িৎ সুড়ঙ্গ পাস করানো। তড়িৎ পাস করানোর কী উপায় রয়েছে? আমাদের তো বিভিন্ন ব্যথা নার্ভ দিয়েই যায়, বা নার্ভ দিয়ে স্নায়ুতন্ত্র হয়ে মস্তিষ্কে গিয়ে ব্যথাটা আমরা প্রকাশ পাই আর কি। তো ওই যে পাথওয়েটা আছে এবং ওই যে পথে বিভিন্ন জায়গায় নার্ভের যে ইনজেকশন আমরা দিয়ে রাখি এবং দিয়ে দিয়ে এসেছি এত বছর, সেই ইনজেকশনে ওষুধ দেওয়ার জায়গায় এখানে কারেন্ট পাস করানো হয়। তো কারেন্ট পাস করিয়ে কী লাভ হয়? সেই নার্ভটাকে নাম করা যায় এবং সেই নার্ভটাকে নাম করে অনেক দিনের জন্য, যে আমরা বলি যে ব্যথার তো ইনজেকশন দিলেন ডাক্তারবাবু, যে কতদিন কম থাকবে। এবং এইখানেই আমাদের এই টেকনোলজির উদ্ভাবন এবং টেকনোলজিটার ইউটিলাইজেশন, ব্যথাটা অনেক দিন বা অনেক মাস বা অনেক বছর কম রাখার একটা প্রচেষ্টা। তো আমি লাস্ট 2-3 মাসে মোটামুটি 7 থেকে 10 জন রোগীকে চিকিৎসা করেছি এবং সেইখানে আমরা যথেষ্টই ফল লাভ করেছি। 3 ধরনের ব্যথা যেটা খুব কমনলি মানুষ ভোগেন: কাঁধে ব্যথা, কোমরে ব্যথা এবং হাঁটু ব্যথা। কোমরে ব্যথা 2 বা 3 জন রোগী এসেছিলেন, যাদের এমনই একটা ব্যথা হচ্ছে একটা সাইডে পায়ের দিকে যাচ্ছে, এবং কমনলি অনেকেই জেনে থাকবেন সায়াটিকা টাইপের পেইন যেটা হয় ডিস্ক প্রোলাপসের জন্য, এবং সেই ব্যথার জন্য হাঁটতে চলতে পারছেন না, বেসিক অ্যাক্টিভিটি হ্যাম্পার করছে। সেইখানে আমরা ওই ডর্সাল রুট গ্যাংলিয়ন নার্ভের একদম স্পাইনাল কর্ডের নার্ভের কাছে গিয়ে নার্ভটাকে ডিটেক্ট করে যেটা ব্যথার নার্ভ সেইটাকে আমরা নাম করতে পারি। পালসড রেডিও ফ্রিকোয়েন্সি বলা হয়। একটা টেম্পারেচার 40 থেকে 42 ডিগ্রি টেম্পারেচারে ওইটা কিছু সময়ের জন্য, কিছু সেকেন্ডের জন্য ওইটাকে আমরা নাম রাখতে পারি। সেম কিন্তু হাঁটুর ব্যথার ক্ষেত্রেও, যেখানে জেনিকুলার নার্ভের আমরা আরএফএ করে থাকি, সেই নার্ভগুলো কিন্তু ব্যথাটাকে, সেন্সেশনটাকে আমাদের মাথায় নিয়ে যাচ্ছে। তো হাঁটুর কাছেই, সেই হাঁটুর মধ্যে ইঞ্জেকশন কিন্তু নয়, হাঁটুর বাইরে 3খানা নার্ভের আমরা একটা ইঞ্জেকশন দিই, যেটাকে বলে জেনিকুলার নার্ভ কনভেনশনাল রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। সেই রেডিও ফ্রিকোয়েন্সি কারেন্ট দিয়ে করা হয়। এবং কাঁধের ক্ষেত্রে, কাঁধে ব্যথার ক্ষেত্রে শোল্ডার পেন হয়, 2-3 জন রোগী আমি দেখলাম, তাদের ক্ষেত্রে ভালোই রিলিফ রয়েছে। সেইখানে কাঁধে ব্যথার নার্ভের কাছে গিয়ে পালস রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করা হয় এবং তারপরে সেই নিউরোমডুলেশন বলা হয়, এটা নিউরোমডুলেশন টেকনিক, যাতে কিনা ব্যথার সেন্সেশনটা অনেক দিন কম থাকে। এবার শুধু এইটা নয়, এটা হচ্ছে সিমটোম্যাটিক রিলিফ। মানে ধরুন একটা অসুখ আছে, সেই অসুখের জন্য যে উপসর্গটা আছে, উপসর্গের ট্রিটমেন্ট আমরা করলাম, কিন্তু অসুখটাকেও তো ট্রিটমেন্ট করতে হবে। তো অসুখের ট্রিটমেন্টের মধ্যে যেমন নি অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, নি জয়েন্টের মধ্যে আমরা কিছু ইনজেকশন দেওয়া হয়। শোল্ডারে ধরুন বাইসেপস টেন্ডিনোসিস বা কোনো মাসেল পিন বা মাসেল টিয়ার আছে, সেইখানে সেই ইনজেকশন দেওয়া, পিআরপি হোক বা যে কোনো ধরনের আমরা ইনজেকশন দিয়ে থাকি, স্টেরয়েডের ক্ষেত্রে স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকি, সেই রকম ডিপেন্ড অন কী ধরনের অসুখ রয়েছে। এবং কোমরের ক্ষেত্রেও ব্যায়াম করা, কারণ কোমরের ডিস্ক প্রোলাপস কিন্তু আমরা এখানে অপারেশন করে ঠিক করছি না, তাই জন্য ব্যথা কম, উপসর্গ কম রেখে তারপরে আমরা এটাকে কন্ট্রোলে রাখার জন্য এক্সারসাইজ করতে বলছি, ব্যায়াম করতে বলছি। ডিস্কটা ন্যাচারাল উপায়তে, প্রাকৃতিকভাবে সেই ব্যায়াম করে ঠিক নিজের জায়গায় পৌঁছে যায় এবং ব্যথা কম থাকে। তো রেডিও ফ্রিকোয়েন্সি টেকনিক, যেটা নতুন টেকনোলজিক্যাল রেভলিউশন, সেইটার অবশ্যই আপনারা সুযোগ গ্রহণ করুন। এগুলো অ্যাভেলেবেল আছে, আমরা করছি রেগুলার বেসিসে। আর এইটা উপসর্গ কম রেখে অসুখটাকেও চিকিৎসা করা হয়, যাতে কিনা এই জিনিসটা রিকারেন্ট না হয়, বারবার ফিরে না আসে, এবং প্রপার ব্যায়াম করা এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু অ্যাডভাইস মেনে চলে, কিছু ওষুধ দরকার মতো খেয়ে সেইটাকে লং টার্ম পেন রিলিফ যেটা বলা হয়। আমরা আগে শর্ট টার্ম 1-2 মাস, 6 মাস, 1 বছরের পেন রিলিফের দিকে দেখতাম, এখন সেটা বাড়িয়ে 1-2 বছর, 5 বছর অবধিও কম রাখা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।